নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে, আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। চলুন তাহলে আজকের এমনই অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। মোমবাতি জ্বালানোর পর অনেক সময় দেখবেন এই ধরনের যে মোমগুলো ভেঙে যায় বা ছোট হয়ে যায়, অনেক সময় হয় যে মোমগুলো গলে গলে গেছে, সেই মোমগুলো ভুল করেও ফেলে দেবেন না। যে মোম ছোট হয়ে গেছিলো বা ভেঙে গেছিলো, সেরকমই কিছু মোম এখানে আমি হাতার মধ্যে দিয়ে এইভাবে মোমটাকে একটু গলিয়ে নিচ্ছে। দেখুন, এবার পুরনো একটি প্রদীপের মধ্যে আমি মোমটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটি সলতে দিয়ে দিয়েছি, আর সোজা রাখার জন্য এইভাবে একটি দেশলাই কাঠি দিয়ে দিয়েছি, যাতে এটা সোজা থাকে। কিছু সময় রেখে দেব, কিছু সময় রাখলেই জমাট বেঁধে যাবে আর সুন্দর দেখবেন তৈরি হয়ে যাবে মোমবাতির প্রদীপ, আবার রিইউজ করা যাবে। আপনারা কখনো সুইচ বোর্ডে এইভাবে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করব? ডবল টেপের সেলুটেপ সুইচ বোর্ডে লাগিয়ে এইভাবে একটি ক্লিপ আটকে নিন। আমরা কম বেশি প্রত্যেকেই ফোন চার্জ করে থাকি। ফোন চার্জ করার পর চার্জারটাকে এইভাবে রেখে দিই, আর এইভাবে ঝুলিয়ে রাখলে অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে টানাটানি করে, দেখতেও বাজে লাগে, আর টানাটানি করলে অনেক সময় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বা চার্জারটাও নষ্ট হয়ে যায়। তাই এইভাবে একটি ক্লিপ সুইচ বোর্ডে লাগিয়ে চার্জারটাকে গুটিয়ে রাখুন, ঝুলবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ আদা কিনে এনে রেখে দিই, বাইরে রাখলেও দেখবেন আদাটা বেশি দিন ভালো থাকে না, আদার রস শুকিয়ে যায়। এমনকি ফ্রিজের মধ্যেও রাখলে দেখবেন অনেক সময় অনেক দিন রাখতে রাখতে কীরকম একটা জলসা হয়ে যায়, আদার গন্ধটা থাকে না। তাই একটি কাচের জারের মধ্যে জল নিয়ে নিন, নর্মাল জল, তার মধ্যে আদা এভাবে টুকরো করে নিয়ে নিন। এখানে কাচের জারই কিন্তু নিতে হবে, প্লাস্টিকের নয়। এবার আদাটাকে 1 মাস আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন, ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে ভালো থাকবে। আমরা যে এই ধরনের বটি দিয়ে প্রত্যেক দিন সবজি কাটি, মাছ কেটে থাকি, অনেক সময় দেখবেন বটির ধারটা চলে যায়, কোনো কিছু কাটাকাটি করতে গেলে ঠিকঠাক মতো কাটা যায় না। সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, বটির ওপরে হলুদটাকে এইভাবে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। হলুদ বটিতে সবজি কাটা, মাছ কাটার ফলে অনেক সময় ব্যাকটেরিয়া জীবাণু থাকে, সেটাকে দূর করতে সাহায্য করে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, তেজপাতার উল্টো দিক দিয়ে এইভাবে নুন দিয়ে ঘষতে থাকবো। এখানে বটিটার মধ্যে যে জং রয়েছে সেই জংটাও যেরকম পরিষ্কার হবে, সেই সঙ্গে বটির যে ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। আর কোনো রকম টাকা খরচ করতে হবে না। এই দেখুন, একদম সাদা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছিলো। আপনারা এই কাজটি 15 দিনে একদিন করে নিন, দেখবেন কত সুন্দর বটির ধার আপনাদের থাকবে। বাজারে টাকা খরচ করে ধার করার প্রয়োজন পড়বে না। খুব ভালো করে ডলে নিয়েছে, এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। একেবারে জংয়ের কারণে কিন্তু কালো হয়ে গেছিলো, সেটাই কতটা সুন্দর পরিষ্কার হলেও দেখুন, ঘরোয়া উপায়ে সহজ একটি পদ্ধতি। আশা করছি টাকাও বাঁচবে, সেই সঙ্গে আপনাদের বটিটার ধারও হয়ে যাবে। ধার কিভাবে করবেন, একটি চামচ বাঁকা করে নিয়ে ঘষতে থাকুন, দেখবেন বটির ধার সহজেই ফিরে আসবে আপনাদের। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা এনে রেখে দিই, দেখা যায় শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, আর ফাঙ্গাস ধরে গেলে সেই লঙ্কাগুলো খাওয়া যায় না, একেবারে নষ্ট হয়ে যায়। তাই লঙ্কাতে যদি ফাঙ্গাস ধরে সেই লঙ্কাগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এই দেখুন, লঙ্কাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে গেছে। কি করবেন লঙ্কাগুলোকে, চলুন তাহলে দেখে নিই যে ফাঙ্গাসটা আপনারা দূর করতে পারবেন। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কি করব, লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে লঙ্কার কালার চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। এইভাবে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন খুব সহজেই লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস থাকে সেটা কিন্তু চলে যাবে, লঙ্কাটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আর লঙ্কা যদি আপনারা অনেক দিন স্টোর করে রাখতে চান, এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, লঙ্কার মধ্যে খুব ভালো করে আপনারা সরিষার তেল দিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনাদের লঙ্কা বন্ধুরা নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না, কালারও ঠিক থাকবে। কারণ সরিষার তেলের ঝাঁজের কারণে লঙ্কাটা একেবারে ফ্রেশ অনেক দিন থাকবে। এয়ারটাইট কোনো কৌটোতে ভরে রাখবেন। আমরা অনেকেই আছি বন্ধুরা যারা এরকম লিকুইড সিঁদুর ব্যবহার করি, আর লিকুইড সিঁদুর যখন শেষ হয়ে যায় আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়ে লিকুইড সিঁদুর কিনতে লাগে। তাই বাড়িতেই আমরা নামমাত্র টাকা খরচ করে লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারি। অনেকটা টাকাও আমাদের খরচ হওয়া থেকে বাঁচবে, সেই সঙ্গে বাড়িতেই তৈরি হয়ে যাবে একেবারে
প্রাকৃতিকভাবে। এখানে যে লিকুইড সিঁদুরের কৌটো রয়েছে তার মধ্যে আমি একটি পেপার এইভাবে কোণ করে ভাঁজ করে নিলাম। পেপারটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই কোণের মধ্যে যে পাউডার সিঁদুর থাকে আমাদের বাড়ি, সেই পাউডার সিঁদুরটাকে আমি এইভাবে ভরে নিচ্ছি। দেখুন এখানে যতটা মানে ধরে কৌটোতে সেই হিসাবে আপনারা ভরে নেবেন এইভাবে পাউডার সিঁদুর। তারপর আমরা কি করব বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি গোলাপ জল। এখানে গোলাপ জলটাই ব্যবহার করবেন। অনেকটা কিন্তু পরিমাণ দেবেন না, যতটা সিঁদুর দিয়েছেন সেই হিসাবে আন্দাজে আপনারা জলটা দেবেন। অল্প পরিমাণে জল প্রথমে দিতে হবে, তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন বাড়িতে কত সুন্দরভাবে আপনারা লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারছেন। আর এটা আপনারা যখন তখন প্রয়োজন তৈরি করে নিলেন, ব্যবহার করলেন, অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগছে না আপনাদের। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই কিন্তু পরে থাকে। অনেক সময় দেখবেন নেল পালিশ পরলে নখের সাইডে না নেল পালিশটা লেগে যায়, আর নখের সাইডে নেল পালিশটা যদি লেগে যায় সেই নেল পালিশটা কিন্তু বন্ধুরা তোলার জন্য নেল রিমুভারের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের বাড়িতে নেল রিমুভার থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। ভ্যাসলিন প্রত্যেকের বাড়িতেই থাকে। নখের সাইডে আপনারা একটু ভালো করে ভ্যাসলিনটা লাগিয়ে নিন। ভ্যাসলিন লাগিয়ে নেওয়ার পর তারপর যেমন তেমন করে নেল পালিশ আপনারা পরেন না কেন, দেখবেন নখের সাইডে যে নেল পালিশগুলো লেগে যায় সেই নেল পালিশগুলো কোনো রকম নেল রিমুভার লাগবে না, নেল পালিশের কোনো দাগও থাকবে না, খুব সহজেই উঠে যাবে। এই দেখুন আমি যেমন তেমনভাবেই পরে নিলাম। এবার আমি একটি কাপড় নিয়ে নেব, কাপড় দিয়ে সাইডের অংশগুলোকে মুছে আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন সাইডে যেগুলো লেগেছিল কত সহজেই উঠে যাচ্ছে, কোনো রকম দাগও কিন্তু থাকছে না। তাই আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। যদি নখের সাইডে আপনাদেরও এইভাবে নেল পালিশ লেগে যায়, এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরাই। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেল। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আমাদের নেল রিমুভারের খরচ কিন্তু বেঁচে যাবে, আর নেল পালিশ পরলে নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বাচ্চাদের পুরনো প্যান্ট কিন্তু থাকেই বন্ধুরা। তার যে প্যান্ট নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এমন ধরনের প্যান্ট আপনারা নিয়ে নিন যেটাকে কোনো কাজেই ব্যবহার করেন না। এবার কি করব, আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি। ওয়াইপারটার মধ্যে এইভাবে আমি প্যান্টটাকে পরিয়ে নিলাম। এখানে দেখুন আমি প্যান্টের মধ্যে গার্ডার ছিল সেটাকে টাইট করে আটকে নিচ্ছি। আর যদি আপনাদের গার্ডার না থাকে তাহলে জামা কাপড়ে ক্লিপ আটকে নিতে পারেন। এবার আমরা কি করব, এটার সাহায্যে খুব সহজে ঘরটা মুছে নিতে পারি। আমাদের আলমারির তলা, খাটের তলা, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও না খুব সুন্দরভাবে মোছা হয়ে যায়। আর আমাদের অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, তাদের কিন্তু হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না বন্ধুরা। ঘর মোছা হয়ে গেলেই দেখুন কি পরিমাণে নোংরা ছিল খাটের তলায়, কত সহজেই পরিষ্কার হয়ে গেল। প্যান্টটাকে খুলে নিয়ে আপনারা ধুয়ে দেবেন। আবার দ্বিতীয় দিন এটার সাহায্যে আপনারা আপনাদের পুরো ঘরটাকে মুছে নিতে পারবেন। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই প্রেশার কুকার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমরা যে প্রেশার কুকারটা ব্যবহার করি তার ঢাকনা একটি গার্ডার লাগানো থাকে। অনেক সময় রান্নাবাড়ি করার পর খাবার দাবার পরে, তেল পরে, মশলা পরে, ডাল পরে, যার কারণে রাবারটা না টাইটভাবে আটকে থাকে। বাসন মাজতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তাই সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিন। যখন আপনারা রান্না করবেন কি করবেন, রাবারের জায়গাটা একটু তেল লাগিয়ে নেবেন। রাবারের মধ্যেও একটু লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, যখনই খাবার দাবার করবেন কখনোই আর আপনাদের রাবারটা টাইটভাবে আটকে থাকবে না। বাসন মাজতে গেলে আপনাদের কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন হাতের কাছে ব্যালন চাকি থাকে না, ব্যালন চাকি ভেজা থাকে। তাই ব্যালন চাকি যদি না থাকে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন নেই, একটি থালা নিয়ে নিন। থালাটা দিয়ে হালকা করে এইভাবে আপনারা চাপ দিলেই দেখবেন খুব সুন্দর রুটি তৈরি করে নিতে পারবেন ব্যালন চাকি ছাড়াই। আর এইভাবে এমার্জেন্সির সময় সহজেই রুটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যায় বন্ধুরা। এই দেখুন কত সুন্দর রুটিটা তৈরি হলো। হয়তো পারফেক্ট হয়নি, এমার্জেন্সির সময় চলে যাবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা যখন অনেকগুলো রুটি করি এইভাবে একটির পর একটি রুটি আমরা রাখতে থাকি। এতে কি হয়, একটির ওপর একটি রুটি রাখতে থাকলে রুটির মধ্যে গরম হাওয়া সেটা কিন্তু বের হতে পারে না। নিচের যে রুটিটা থাকে সেই নিচের রুটির মধ্যে ধীরে ধীরে জল জমতে থাকে, আর নিচের রুটিটা একেবারে নরম হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। আর জিনিসপত্র কোনো কিছুই নষ্ট করা উচিত নয়। আর দেখবেন নরম হয়ে যাওয়া রুটি কারোই খেতে ভালো লাগে না। তাই একটি কাজ আপনারা করতে পারেন, এতে নিচের রুটিটার মধ্যে জল জমবে না, নিচের রুটিটাও ফ্রেশ
থাকবে, খেতেও ভালো লাগবে। কি করতে হবে, আমাদের বাড়িতে ছিদ্রযুক্ত থালা বা ছিদ্রযুক্ত যে গামলাগুলো হয় সেটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। তা আমি এখানে ছিদ্রযুক্ত যে এই ধরনের গামলা আছে, চারপাশেও ছিদ্র, মাঝখানটায় ছিদ্র, এই ধরনের গামলার মধ্যে কি করব, রুটি যখন করতে থাকবো একটি একটি করে রুটি এর মধ্যে আমরা রাখতে থাকবো। এতে কি হবে, রুটিগুলোর যে গরম হাওয়া সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে, আর নিচের যে রুটিটা সেই রুটিটা কিন্তু ভিজে কাদা কাদা হবে না, আর আমাদের রুটিও খেতে ভালো লাগবে। ছোট ছোট আইডিয়াগুলি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করতে আপনারা ভুলবেন না।